রাজশাহীতে মেয়েরা মানে আমাদের ১৬ ইউনিয়নের মেয়েরা তেমন মানে আসলে সামাজিকভাবে বাইরে ওইভাবে যায় না। ওরা হলো বাসায় অনেক কাজ করে, যেমন রান্না করা, ছাগল পালন করা, তারপর হাঁস মুরগি পালন, অনেকে সেলাইয়ের কাজ করে, অনেকে হলো কৃষিকাজও করে নারীরা অনেকেই। এইভাবে তারা আসলে টাকা আর্ন করে কিন্তু আসলে জমাইতে পারে না। আমি মোসাম্মদ ঝুমা খাতুন, উদ্যোক্তা ১৬ ইউনিয়ন। আমি বিগত ২০১৬ থেকে ডিজিটাল সেন্টারের সঙ্গে যুক্ত আছি। সেখান থেকে আমার আসলে উদ্যোক্তার লাইফ শুরু। ইউনিয়ন ডিজিটাল সেন্টার হলো একটা সেবা কেন্দ্র, যেখানে নারী পুরুষ উভয়ে খুব সহজেই যেন সার্ভিসটা নিতে পারে। প্রতিটা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে একজন করে নারী আছেন, যারা একদম গ্রাম পর্যায়ের নারীদের আর্থিক সাক্ষরতা অন্তর্ভুক্তি করতে পারবেন, যেন তারা খুব সহজেই এখান থেকে সেবা নিতে পারেন, আর যার মাধ্যমে তাদের হলো সময়, অর্থ এবং টাকা যেন সেভ হয়। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন? না বাবা, তখন বলেছিলাম না যে খুলবো না, তারপরেও দেখি একটু ভেবে। আসসালামু আলাইকুম চাচি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আজকে কি ব্যাংক অ্যাকাউন্ট করবেন? না, করব না। আজকে কি ব্যাংক অ্যাকাউন্ট করবেন? আপনি কি ব্যাংক অ্যাকাউন্ট করবেন না? আপনি কি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন না? না বাবা, আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলবো না। ওটা আমার হাজবেন্ডেরও বাধা ছিল, বলছে যে না, এইসব করা লাগবে না। কিসের জন্য করা লাগবে? আমি আমার নামে খুলে আসি অ্যাকাউন্ট, তখন তুমি ওখানে রাখো। দেন আমি তাকে যাই বোঝাই যে আপনার যদি আজকে টাকা থাকতো ব্যাংকে, আপনার ছেলের জন্য মানুষের কাছে আসলে যাওয়া লাগতো না, হাত পাতা লাগতো, আমি কিন্তু ইজিভাবেই আপনার ছেলেকে রিকভারি করাইতে পারতেন। দেন তখন যখন ওই জিনিসটা বুঝছে, তখন ফ্যামিলিকে বোঝাই যে না, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট করি, দেখি কি হয়। দেন তো ব্যাংক অ্যাকাউন্টে সে আসে, তখন তো আমি মানে খুবই হ্যাপি হয়ে যাই যে অন্তত একজন তো রাজি হয়েছে আমার ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য। ঝুমার সামনে বসে ওই ৫-১০ মিনিট সময় লেগেছে আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে। আবার ধরেন যে কোনো ক্ষেত্রে একটা পাবো। আবার ব্যবসা, আমি যে একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে যাব, কার কাছে যাব, কে দিবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সেলাই করছিলাম, যখন আমার বিয়ে হয়ে এলাম তখন আমার ননদ দেখি যে সেলাই মেশিনের কাজ করছে। আমি আগে 2টা মেয়ে নিয়ে কাজ করতাম। গ্রাম সাইডে তো বুঝতেই পারছেন, একটু মানুষ অন্যরকম। তখন ওরাও এসে বললো যে চাচি, আমারে একটু নিলে হয় না? কারো কেউ বলে যে আমারে খাওয়া দাওয়ার সমস্যা, তখন তো আমার খুব খারাপ লাগে। তখন আমি বলে ঠিক আছে, এর মধ্যেই করো। করার পর ওরকম কাজ করার পরেই তো আমি বললাম যে না, এরকম করলে তো হবে না, এই মেশিন কিনে। অসুস্থতা দূর করেছে, তারপরে আমার এই যে ব্যবসাটা যে আমি এখনো চালা যেতে পারছি, এই ঝুমার জন্যই তো আমি এত কিছু করতে পারছি, তাছাড়া তো আমি করতে পারতাম না। আমার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, হওয়ার পরে ওর তো যে অ্যাকাউন্ট আছে, সেটা তো ওই ছাড়া তো আমরা কিছু করতে পারবো না। তারপরে আমি নিজে থেকে যে অ্যাকাউন্টটা করছিলাম, তখন আমার মাথা বেরিয়ে এলো যে আমার তো অ্যাকাউন্টে আমি 2টা মেশিন কিনবো বলে টাকা গোছাইছিলাম ঝুমার কাছে। আমি ওই রাত্রেই ঝুমার কাছে গেলাম, ঝুমার বাড়িতে, যে বললাম যে ঝুমা, আমার যে এখন টাকা লাগবে, তোমার চাচাকে মেডিকেল নিয়ে যেতে হবে। তো বলছে সমস্যা নাই, টাকা নিয়ে যান। ঝুমা টাকা দিল, আমি মেডিকেল নিয়ে গেলাম। আমার টাকাতে আমার স্বামীকে সুস্থ করে নিয়ে এলাম বাড়িতে। এরপরে ধরেন এরকম করে আমার অ্যাকাউন্টে আমি যখন আমার স্বামীকে নিয়ে এলাম, আমার স্বামী তো অনেক খুশি হলো যে যাক, তুমি তোমার টাকা দিয়ে আমাকে সুস্থ করে নিয়ে এসছো, কারো কাছে হাত পাততে হয়নি। আমার বাড়িতে আমাকে এখন সবাই মানে মান্য করে যে না, জীবনে কিছু করতে পারবে। যে ভাতা পায়। আবার তো ক্যাম্পেইনে একটা উঠান বৈঠক থাকে, প্রায় 40 থেকে 50+ নারী। তো সেই জায়গাতে মার্জিয়াকে আমি আসলে বলি যে তার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে সে যেন নারীদের বলে। দেন আমি নারীরা তো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না তাদের কোনো,
দেন সেখান থেকে নারীরা আবার ইন্সপায়ার্ড হয়ে আসলে আস্তে আস্তে ব্যাংক অ্যাকাউন্ট খোলা শুরু করে। তারা হলো বাসায় এসে কেউ কেউ অ্যাকাউন্ট করছে, কেউ কেউ সেন্টারে, ডিজিটাল সেন্টারে গিয়ে অ্যাকাউন্ট করছে। তারপর থেকে আমি এখন একটু আসলে কম যাই বাসায় বাসায়, ডোর টু ডোর, কারণ মাঝে মধ্যে উঠান বৈঠক করলে একটু সুবিধা হয় তাদের জন্য। আগে প্রসেস ছিল যেহেতু হাতে মানে ফর্ম পূরণ করতে হতো, 10-15 পেজের একটা ফর্ম, আর এখন 5 মিনিটেই 2-3 মিনিটেই আসলে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় বায়োমেট্রিকের মাধ্যমে। তাহলে কিন্তু পুরুষেরাও তুলতে পারবে না আপনার হাতের ছাপ ছাড়া। আমি আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি তুলতে পারবো। মার্জিয়া 2 বছর আগে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন তারপরে প্রায় 1000 জন নারী সাথী নেটওয়ার্কের মাধ্যমে আমাদের হলো কাছে এসে ব্যাংক অ্যাকাউন্ট খুলে। আর আমার ছোট মেয়েকে ঝুমার মতন, যে ঝুমা যে জীবনে উন্নতি করেছে, আমি সেরকম করে আমার মেয়ে করতে চাই। তারপরে অনেক অনেক সমস্যা ঝুমা দূর করতে পারে গ্রামের মানুষের, অনেক বয়স্ক ভাতা, মাতৃভাতা, কিন্তু ঝুমাই নিজেই তুলে দেয় ওগুলা, অনেক সাহায্য পাই। তারপরে যে জন্ম নিমন্ত্রণ কার্ড, এগুলা আইডি কার্ড, এগুলো সমস্যা হলে ঝুমা সমাধান করে দেয় আমাদের গ্রামের মানুষকে। তাই ঝুমাকে অনেক মানুষ উন্নয়ন খুব গণ্য করে। একজন নারীর আলাদা অ্যাকাউন্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা ফ্যামিলিতে তাদের একটা রেসপেক্ট পায়। তাদের সে তার ডিসিশন করার ক্ষেত্রে আগে তেমন গুরুত্ব দিত না, কিন্তু এখন তার ফ্যামিলি তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকার কারণেই সিদ্ধান্তকে গুরুত্ব দেয়। তো এই কারণে আসলে প্রতিটা নারীরই আসলে সেলফ ডিপেন্ডেন্ট বা তাদের একটা আর্থিকভাবে তারা থাকা উচিত সব নারীদেরই।